আমরা তো আগে চলে এসেছি ওই পাশে করে এই পিন্টু ভাই একটু বলে দাও দি বলছি পিন্টু ভাই একটু মেসেজ মানি ব্যাগ गाड़ी परिवार के लिए বলছো পিন্টু ভাই আপনার কিন্তু গাড়ি একটু এদিকে বাড়িয়ে যেতে দেন, এদিকে ফাঁকা করে দেন, এদিকে চলে যাক, গাড়ি চলে যাক, এদিকে ফাঁকা করে দেন, এই ফাঁকা করে দেন, এদিকে গাড়ি চলে যাক। সোজা চলে যান। এই পিচ্ছি মুখে মারেন না, সাইড দাও, তোমরা সাইড দাও।
মহিলা সেট দাও একটু সাইড দেন সাইড দেন আরে আপনি সাইড দেন না তো ভিডিও করলে সামনে ঢুকে যাও সুদা লাইভে ভিডিও পুরো ভিডিও টাকা কম বেতনে বসে আপনাদের লোক করে আটকে দাও এই চেয়ারম্যান নিয়ে এসো চেয়ারম্যান নিয়ে এসো আসসালামু আলাইকুম আছে আচ্ছা মামার ভিতরে ডাকে এই মামার ডাকে না খাওয়া খাই ভিডিও ওই মহিলা এই চৌধুরী হ্যাঁ এই এর সাথে কথা ভিডিও করছে মাঠে আজ $1 গায়ে হলুদ আরে ভিতরে জায়গা নাই নাকি আমার একটু কাটে জানি আমি দেখছি আপনার
হ্যাঁ বলেন। আমি এই যে মহিলাদের কাছ থেকে কয়েকটা শুট দিচ্ছি, মহিলারা এখানেই আছে, এখানেও আছে, এখানেও আছে, সবাই একদম ডিটেলস তো বলবা যে উনি কোনো লাভবান আমাদের কোনো কাজ হবে না আমরা ওই জায়গায় যায় যারা যারা বক্তব্য শেষ হয় না মাইনে
লাভ লাভ পানি ভিতরে টোটাল মনে করেন দেখো সব কিছু খাবার দিবেন মহিলা মহিলা তো ওই বাড়ির ভিতরে আছে আপনি করতেছেন না আদা তো বাইরানোর সময় বাদ নামাজ পড়ে আছি মহিলারা তারা রিটন গোবাড়ি যাওছিল সব রিটন গোবাড়ি যাওছিল কত ভিডিও ছবি খোঁজ করতে আমি রাখলাম কমান নিলাই করেন নিলে কইছে এর আগে আমার বলেন আর অবশ্যই কেমন করবো
বলেন আমাকে তো রেজুল আমার নিজের আপনি বড় ভাই তাই করেন কথা না এটা করবেন অনলাইন করবো তাহলে আমরা যাই হোক বিদ্যালয়ের কষ্ট ভিতরে গেছে দাদা এখন করবি না কেবল খাই এই বাইরে দে লোকজন হেঁটে বাইরে ছোট দেন না এই বাড়তে দেখো এই বাড়তে বলেন বলেন আপনারা শিশু করছে ধানের শীষে আসেন আসেন আগাম কোন দিকে ইমরান দেখি সাইড সত্যি পারেন আস্তে দেশ গুতা খানা দেন যারা জুলুম করবে তারা অন্ধকারের মধ্যে পড়বে। একটা কথা বলি, রাত হবে না। কাগজের নৌকা নদীতে চলে না, কাগজের নৌকা নদীতে চলে না, কাগজের নৌকা নদীতে চলে না, জুলুম বেশি দিন কি চলে না। আমাদের নেত্রী পৌঁছে গেছে। আমার আগমন শুভেচ্ছা স্বাগতম। মাদার দিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা, মাদার দিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা। আমার আগমন শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। থামা উমায়েত, থামা উমায়েত, থামা উমায়েত, থামা থামা উমায়েত, তারেক রহমান, রহমান তারেক, তারেক রহমান, রহমান তারেক। নারায়ে তাকবীর, থামা আবার আগমন, শুভেচ্ছার স্বাগতম, থামা আবার আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাদার দিয়ার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, মাদার দিয়ার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, মাদার দিয়ার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। থামা আবার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, থামা আবার আগমন, থামা আবার আগমন, শুভেচ্ছার স্বাগতম। ইতিমধ্যে আমাদের প্রধান আকর্ষণ আমাদের মাঝে পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এখনই আমাদের নেত্রী রিঙ্কু আফা তিনি তার সমাবাদ রিঙ্কু আফা তিনি তার আসর গ্রহণ করতেছেন। আমরা সকলেই ধৈর্য সহকারে বসি এবং তাকে আমরা একটা লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে থাকি, পারবো না ইনশাল্লাহ। রিঙ্কু আফার আগমন, সবাই বলি রিঙ্কু আফার আগমন,
ষাট টাকা বসেন ব্যানারটা সাইডে দেন ম্যাডামের ব্যানারটা ইমরান আমরা স্টেজ থেকে যারা আছি স্থানে আমরা নেমে যাই। দিয়া দে তো পাই করুন তো বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এবং দোয়ার অনুষ্ঠানে আজকে আমরা আফসার মাতুব্বরের বাড়িতে উপস্থিত হয়েছি। আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার খুব আপনজন অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সম্মানিত সভাপতি দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা সালতা নগরকান্দা মাটিও মানুষের নেত্রী জননেতা কে মোবাইদুর রহমানের একমাত্র উত্তরসূরি সমাজবাদ ইসলাম রিঙ্কু এখানে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরকান্দা উপজেলা শাখার সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি লস্করদে ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার উপস্থিত আছেন। আমার প্রাণপ্রিয় বড় ভাই মাজারদে ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ ভাই এখানে উপস্থিত আছেন। গোট্টি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু এবং এখানে উপস্থিত আছেন মঞ্চে আমার ভাইগনা আফসার মাতুব্বরের বড় ছেলে স্বপন মাতুব্বর সহ আমাদের মুরেটিয়া ওরলকান্দি এবং মাজারদার সর্বস্তরের নেতৃবৃন্দ। আপনারা সকলের প্রতি আন্তরিক সালাম এবং অভিনন্দন। আজকে যে আমরা যে লক্ষ্যে উপস্থিত হয়েছি আমাদের দেশমাতা আমাদের দেশরত্ন আমাদের প্রাণপ্রিয় নেত্রী আজকে আমাদের মাঝ থেকে না ফেরার দেশে চলে গেছে, তার রুহের মাগফিরাত কামনা করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত আমাদের প্রাণপ্রিয় নেত্রী আগামী 12 নির্বাচন ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই লক্ষ্যে আজকে আমরা এখানে রুহের মাগফিরাত কামনা করব। পাশাপাশি আমরা ভোটের জন্য দোয়া করব। আমি এখনই আমাদের আজকে সবার কাজ শুরু করতে যাচ্ছি। সবার শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের সবার কাজ শুরু করব। এখন আপনাদের মাঝে কোরআন তেলাওয়াত করবেন মাওলানা আশরাফ আলী। মাওলানা আশরাফ আলী। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم আজকের এই দোয়া এবং মাহফিলের সবার সম্মানিত সভাপতিত্ব করবেন আমাদের নগরকান্দা অবিভক্ত সাবেক সম্মানিত সাধারণ সম্পাদক মাজারদে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শ্রদ্ধাভাজন বড় ভাই সাইদুজ্জামান সাইদ ভাইকে আজকের সভার সভাপতি করার জন্য আমি প্রস্তাব রাখছি। এখন নেত্রীকে ফুল দিয়ে বরণ করে নেবেন
সর্বপ্রথম যে বাড়ি উপস্থিত হয়েছে আমাদের মাদারদিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং তার বড় ছেলে স্বপন মাতুব্বর আমাদের নেত্রীকে ফুল দিয়ে বরণ করেছেন এবং তিনি এখন আমাদের মাঝে ফুল দিয়ে নেত্রীকে বিএনপিতে যোগদান করছেন। স্বপন মাতুব্বর হাতে তালি মুখে বলি জানিয়ে দাও বুঝিয়ে দাও দলের মতো নেতার মতো নেতা চাও সেই আমাদের সবাই আমার চতুর্দিকে ধানের শেষ। এখন আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে ফুল দিয়ে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করছেন আমাদের এক বড় ভাই বশির মাতুব্বর। এখন ফুল দিয়ে নেত্রীর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগ থেকে নেত্রীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সজীব মাতুব্বর, আমাদের মুরাটিয়ার সজীব মাতুব্বর। এখন আমাদের আওয়ামী লীগ থেকে ফুল দিয়ে নেত্রীকে বিএনপিতে যোগদান করছেন আমার প্রাণপ্রিয় বড় ভাই এস কে মাতুব্বর কুমারপুটের এস কে মাতুব্বর। এখন ফুল দিয়ে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রীর হাতে ইসহাক মাতুব্বর মাজারদিয়া। এখন আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রীর হাতে ফুল দিয়ে ফরিদ মোল্লা মাজারদিয়া। এখন আমাদের মাঝে আওয়ামী লীগ থেকে যোগদান করছেন বিএনপিতে আমাদের প্রাণপ্রিয় নেত্রীর হাতে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জাহিদ মোল্লা বাতাগ্রাম চান্দাখোলা জাহিদ মোল্লা। আমরা করতালির মাধ্যমে সকলে স্বাগতম জানাই। এখন আমাদের নেত্রীকে মুরাটিয়া পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেছেন ইকবাল মোল্লা। আমরা করতালির মাধ্যমে সকলে স্বাগতম জানাই। সকলে ইকবাল ভাইকে স্বাগতম জানাই। এখন নেত্রীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করছেন
বিল্লাল শিকদার আমরা সকলেই করতালির মাধ্যমে স্বাগতম জানাই। বিল্লাল ভাইকে আমরা স্বাগতম জানাই। ধন্যবাদ। এখন নেত্রীকে ভুল দিয়ে বরণ করে নিচ্ছেন রুহুল শেখ মুরাইকিয়া। এখন ফুল দিয়ে নেত্রীকে বরণ করে নিচ্ছেন বাতা গ্রামের সিদ্দিক মাতুব্বর ওরফে গাদা মাতুব্বর। আসেন, সমস্যা নাই। আজকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী আপনাদেরকে ফুল দিয়ে যারা বরণ করে নিচ্ছেন, আমরা আশা করি চিরদিনের মতো আমাদের নেত্রীকে পাশে থাকবেন এবং নেত্রী আপনাদেরকে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে হৃদ্যতা দিয়ে আগলে ধরে রাখবেন। এইটাই জননেতা কে মুবাইদুর রহমানের আদর্শ নীতি ছিলেন। এখন নেত্রীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বিলায়ত মোল্লা মুরাইকিয়া। চলতেছে তো এখন নেত্রীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মুরাইকিয়া বড় ভাই এয়ার আলিমের নেত্রীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। সংগ্রামী ভাইরা, এখন আমাদের ফুল দিয়ে বরণ করানোর পালা শেষ হলো। এখন আমরা বক্তব্যের পর্বে চলে যাব। আমরা যে দিনটি আজকে উপস্থিত হয়েছে, আমাদের প্রাণপ্রিয় নেত্রী আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছে। তার রুহের মাগফিরাত কামনা করে আজকে দোয়া মাহফিল হবে। যে নেতার জন্ম না হলে বাংলাদেশের মানচিত্র পেতাম না, যে নেতার জন্ম না হলে আমরা একটি ভূখণ্ড পেতাম না, যে নেতার জন্ম না হলে আমরা একটি লাল সবুজের পতাকা পেতাম না, যে নেতার জন্ম না হলে আমরা বাংলাদেশ নামে একটি রাষ্ট্র পেতাম না। সেই নেতার সহধর্মণি আমাদের প্রাণপ্রিয় বারবার নির্বাচিত বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশমাতা খালেদা জিয়ার আজকে আমাদের স্মরণ সভা এবং দোয়ার অনুষ্ঠানে আমাদের প্রায় ডজন খানেক নেতাকর্মী আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমাবেশের মাধ্যমে যারা বরণ করে নিয়েছেন তাদেরকে সাধুবাদ এবং স্বাগতম জানাচ্ছে। সংগ্রামী ভাইরা, আমরা আজকে যে দিনটি উপস্থিত হয়েছে, আমাদের সামনে 12 ফেব্রুয়ারি নির্বাচন এসেছে। আমাদের আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে, এইটাই বাংলাদেশের 18 কোটি মানুষের আশা এবং চাওয়া। কারণ দেশে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, 5ই আগস্টে ফ্যাসিবাদ বিতাড়িত হওয়ার কারণে যেহেতু আওয়ামী লীগ নাই, বাংলাদেশে একটা মাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মুক্তিযোদ্ধার সপক্ষের দল এবং এই দেশ রাষ্ট্র গঠনের, এই ভূখণ্ড গঠনের যে নেতার অগ্রণী ভূমিকা ছিলেন, স্বাধীনতার ঘোষক মহান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। সেই দল ছাড়া বাংলাদেশে আজকে ভোট চাওয়ার মতো কোনো কেউ ক্ষমতায় রাখে না, ভোট অধিকার কে রাখে না। সেই নেতার প্রাণপ্রিয় দল থেকে আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে নমিনেশন দিয়েছে। আমাদের নেত্রী আপনারা বিগত দিনে দেখেছেন, 18টি বছর 6 সাল থেকে আজকে 25 সাল পর্যন্ত যেখানে বাড়ি পুড়েছে, যেখানে বন্যা হয়েছে, যেখানে দুর্যোগ হয়েছে, যেখানে মানুষ মারা গেছে, প্রতিটা প্রোগ্রামে আমাদের নেত্রী এসেছেন এবং তার ব্যক্তিগত তহবিল থেকে 18টি বছর সে যতটুক পেরেছে মানুষের পিছনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই প্রাণপ্রিয় নেত্রী, আমরা এমন একটি নেত্রী পেয়েছি যে নেত্রীর কাছে কোনো মানুষের পরিচয় দিয়ে তার কাছে আসতে হয় না। যেরকম আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা কে মুবাইদুর রহমান ছিলেন, তার জন্য সালতানগর কান্দার মাসে দরজা সকল সময় খোলা ছিল। তারই ধারাবাহিকতা, তার একমাত্র উত্তরসূরি জনবাদ সামাবাদ ইসলাম, তার চরিত্রবান হয়ে সে তার কাছেও কোন নেতা ধরে আসতে হয় না, পরিচয় দিলে হবে আমি নগরকান্দা সালতার মানুষ। তার জন্য সামাবাদের মৃত্যুর আগ পর্যন্ত দরজা খোলা থাকবে। তিনি আমাদের কাছে নগরকান্দা সালতা মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ এবং এইটাই সে ওয়াদা করেছেন। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত নগরকান্দা সালতা
মাটিও মানুষের জন্য আমি কাজ করে দেবো। এইটাই আমার আল্লাহকে আমাকে সৃষ্টি করেছে নগরকান্দা সালতা মানুষের পাশে থাকার জন্য। সংগ্রামী ভাইরা, ভাই তোমাকে না থাকলে তোমরা সাইডে চলে যাও। আলাম দেয়া ধানের শীষের ভোট চাবেন, ব্যাস, অত কিছু দরকার নেই। এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন সদ্য আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ফরিদ মোল্লাকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ফরিদ ভাই সামনে আসে। এই তোমরা যে রাস্তা গেটের লোকজনকে সরে দাও। ফরিদ ভাই, ফরিদ ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ভোট হারার পর থেকে আমি বিএনপিতে ভোট দিয়ে সারা জীবনে বিএনপি করছি। আওয়ামী লীগ একটা 17 বছর থাকার কারণে চাপের মধ্যে আমি আওয়ামী লীগে গেছিলাম, কিন্তু আমি স্বইচ্ছায় এখন বিএনপিতে যোগদান করলাম। যতদিন বাইচে আছি ততদিন আমি ধানের শীষে ভোট দেবো। আমার বক্তব্য আমি শেষ করলাম। এখন আমাদের সামনে বক্তব্য দেবেন মাজার দেয়ার ইসহাক মাতুব্বরকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসলে আজকে আপনারা যে কথাটা আসছে যে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান, আসলে এই লোকগুলা জীবন চলার পথে বিএনপির শুরু থেকে এরা বিএনপি করতেন। পরিবেশগত ব্যাপারে এরা একমাত্র নেতা ছিলেন এদের, এবং ভালোবাসার হৃদ্যতার স্থল ছিলেন জননেতা কে মুবাইদুর রহমান। কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে তারা জীবন বাঁচানোর তাগিদে, সংসার বাঁচানোর তাগিদে, নিজেদের সিকিউরিটির তাগিদে তারা হয়তোবা কিছুদিনের জন্য আওয়ামী লীগের সাথে স্থানীয়ভাবে যাতায়াত করেছিলেন। আসলে এরা কেউ আওয়ামী লীগ জীবনে করে নাই, এরা আওয়ামী লীগের লোক না, আমাদের ঘরের ছেলে আবার ঘরে ফিরে এসেছে। সেই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সালতা বিএনপির পক্ষ থেকে আরেকবার সাধুবাদ জানিয়ে আমি এখন ইসহাক মাতুব্বরকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আরো আগে, এখন তো বাস গাড়ি ট্রাক হয়েছে, 10 মিনিটের রাস্তা 2 মিনিটে 1 মিনিটে যাওয়া যায়। এই যে আমার গ্রামের চেয়ারম্যান সাহেব আছে, বারবার নির্বাচিত চেয়ারম্যান, যে সময় এই আজলপুটি নওপাড়া কাকদি সর্জন কান্দা রাত 2টা থেকে রাত 5টা পর্যন্ত থাইকা একা একা এই চেয়ারম্যান সাহেবের বাড়ির থেকে আমি একা একা এই উত্তরপাড়া হাইটে গেছি, এটা সেই চেয়ারম্যান নিজেই জানে। আর এখন আমি ওই সামরিকভাবে কয়েকদিন আওয়ামী লীগে যোগদান করছিলাম। এখন আমি আমার স্বইচ্ছায় আমি আগে যখন বিএনপি করতাম, আগেও বিএনপিতে ভোট দিচ্ছি, এখনো বিএনপিতে ভোট দেবো আমি, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইসহাক মাতুব্বর। ইসহাক মাতুব্বর এমন একটি ব্যক্তি, সে যদি ওয়াদা দেয় সে কখনো ওয়াদা খেলাপ করে না, এবং সে খুব ভালো মনের মানুষ, দলকে ভালোবাসে, ওবায়দুর রহমানের খাস লোক ছিলেন। এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন আমাদের জুগিকান্দার বসির মাতুব্বর। বসির মাতুব্বরকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা আফসার চেয়ারের বাড়িতে যে লোকজন আমরা উপস্থিত হয়েছি, আমি সালতা উপজেলার কৃষক লীগের সহসভাপতি ছিলাম। আমরা তার আফসার মাতুব্বরের নেতৃত্বে, সাহিদ কাকার নেতৃত্বে আমরা আজকে আওয়ামী লীগের থেকে আমরা আওয়ামী লীগ ছেড়ে দিয়ে আমরা আজকে বিএনপিতে যোগ দিলাম। আমরা একটাই পরিচয় আর একটাই প্রমাণ, আমাদের মাদার দিনের যতটা চিন্তার আছে ততটা চিন্তারে আমরা ভোটের মাধ্যমে আমরা চ্যালেঞ্জ করে দিব। আমাদের এখন আর বক্তব্য সময় নাই, বাইরের লোকজন আছে, এরা কথাবার্তা বলবে,
আমাদের একটাই কথা, যে নেত্রীর সামনে আমাদের কথাটা যে ওয়াদাটা দিতেছি, আমাদের প্রমাণ হলো ভোটে। আমরা যারা মিটছি, আমরা এখন নেত্রীর সাথে সব সময়ের জন্য আমরা সেই প্রোগ্রামে থাকবো, যোগাযোগ রাখবো। আমরা যেভাবে ভোট দুটা মানুষের কাছে যায় আদায় করা যায়, ভালোবাসা দিয়ে আনা যায়, বুঝে আনা যায়, সেভাবে আমরা ভোট আনবো। এখন যদি আমরা দলের বিষয় যদি আমরা দলের কাজ না করি, তাতে আমাদেরই বদনাম হবে। এটি আমাদের মাথায় রেখে আমরা কাজ করে দেবো ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করে খুদা হবে। গানের সিনে আপনারা সবাই, আমরা যারা আসছি সবাই গানের সিনে ভোট দেবো। ভোট দেবো কিসে? ভোট দেবো কিসে? ভোট দেবো কিসে? ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন আমাদের বড় ভাই সিদ্দিক মাতুব্বর। সিদ্দিক মাতুব্বর, বাতাগ্রাম। আসসালামু আলাইকুম। আমরা আগে যে দাবি করি, কিন্তু উবাদুর রহমানদের দেখলে কিন্তু আমার চোখের পানি আসতো। এই দেশে সে একটা বাঘ ছিল, সে একটা বাঘ ছিল। যাক, বাঘের পেটে একটা বাঘ হয়েছে। তাই আমরা যে দল করি না, সে সব দল বাদ দিয়ে এখন আমরা ইনশাআল্লাহ ধানের শীষে ভোট দিব। এই কথা বললে আপনারা যারা হাত তুলেন, কারা কারা ধানের শীষে ভোট দেবেন, ইনশাআল্লাহ ভোট দেবেন। আমরা বাঘের পেটে বাঘ পাইছি, আমরা ইনশাআল্লাহ আমাদের আসনটাকে আল্লাহ পাকের পর ভরসা করে করি, আল্লাহ পাক জয়যুক্ত করতে পারি, আল্লাহ যাতে জিতে, এইভাবে আমরা কাম কাজ করবো। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। ধানের শীষে সবাই ভোট দিব, এই কথাই শেষ। ধন্যবাদ, ধন্যবাদ সিদ্দিক ভাই। এখন আপনাদের মাঝে ধানের শীষের ভোট চাবেন এবং সমাজের জন্য দোয়া করবেন, দোয়া চাবেন আমাদের এক বড় ভাই বিল্লাল মাতুব্বর মুরাটিয়া বিল্লাল সিকদার। আসসালামু আলাইকুম। এখানে আছে সভাপতি মামা। আমি বেশি কথা বলবো না, আপনারা কান দিয়ে শুনবেন। আমি মুরাইটার লোক, শেখদার বাড়ির লোক। আমার বাড়ি বুড়ে গেছিল, আমার বাড়ি ওই সাদা চৌধুরী, আমার বাড়ির মুখ ছুপ পাওয়া দেন। আর এই স্টেটে উবাইদুর রহমান আমার বাড়ি পুরা প্রত্যেকটা ঘর ঘর এক এক বাদ দিয়েছিলেন। তার মেয়ে আসছে, সে মুরাইটা ভোট চাইছে। মুরাইটারা সরকারি লেনবাসীর জন্য আজকে আমরা তার জন্য নগরে নগরে ঘুরে বেড়াবো। আমার মামা এই টিম দিয়ে আমাকে সাহায্য করছিল। আর এই সাদা চৌধুরী রাজাকার আমাদের একটা পানি খাওয়ার একটা গতিও দেয় না। আমাদের বুট ফেটে আছে। আর উবাইদুরের বাসায় গেছিলাম আমি ঢাকা শহরে। আমার বুকে তুলে কা, তোমার নাম কি? আমি আমার নাম বিল্লাল সিকদার, তোমার বাড়ির নাম কি? আমার সিকদার। দই আমার আপনার তুমি বাড়ি পুরান লোক, ঢাকা শহরে বাড়ি পুরান লোক। ওই বড় বড় দেশটারে দাঁড়াই ধুয়ে গেছে, ওর থানা রইবে। সবাই জোরে জোরে দেয় ভোট যাবে, ভোট যাবে, তাহলে ছিটি ভোট দেবে, জয়যুক্ত করবো, ফুলের মালা গলায় দেয়া শক্তি করে পরিষদ হবে। আমরা পুরোটা সিদ্ধার 100% ভোট আমি তো আমার সিদ্ধার থাকবো না, ইনশাল্লাহ জিতেই দিব, জিতেই দিব। ধন্যবাদ বিল্লাল ভাই, কারণ আবেগপূর্ণভাবে অনেক কথা বলেছেন। তার ভিতরগত বিষয়টা আমরা বুঝতে পেরেছি। প্রতিটা মানুষের মানসিকতা এরকম হওয়া উচিত। এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন আমরা যে বাড়িতে আজকে যোগদান সভা করেছি এবং নেত্রীর জন্য দোয়া করেছি, আমার সেই শ্রদ্ধাভাজন দুলাভাই আফসার চেয়ারম্যানের আচ্ছা স্বপন একটু পরে দেবে। এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন রুহুল মোল্লা। রুহুল মোল্লাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম।
আমরা মুরাটিয়াবাসী আওয়ামী লীগ করছি, ঠিক আছে, মেলা কষ্টে বইলে করছি, শান্তির জন্য করি নেই। আর সে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও আমাদের যে গ্রাম একটা রাস্তাঘাট আমাকে হয় নাই, আজকে ইটির রাস্তা কোথাও নাই। আমাদের গ্রামে ইটির রাস্তা আজকে একটা ভ্যানা সরকার আসে না। আমরা বিগত দিন যেভাবে করছি ওটা সব ভুল করছি। এখন আমাদের এই মুরাটিয়াবাসী না খালি মাজারদারি ইউনিয়নে এই ধানের শীষ 100% ভোট দিয়ে আমরা আল্লাহ যদি বাঁচায় রাখে জয়যুক্ত করব। আর সবার কাছে সবাই যাব ভোটের জন্য, নরম মিজাজে যাই ভোট চাবো, কিভাবে আমাদের সামাভারে জয় করা যায় এই দিক লক্ষ্য করে সবার ভোট চাইতে হবে, নিজের ভোট নিজে দিতে হবে, আবার আরেকজনের কাছে চাইতে হবে। এই কথা বলে আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের স্থানীয়ভাবে অনেক নেতৃবৃন্দ আছে। আমাদের সামনে আমাদের আর একজন মুরব্বী, তার মনে চাচ্ছে আমাদের নেত্রীর জন্য সকলের সামনে একটা ভোট চাবেন এবং নেত্রীর জন্য দোয়া করবেন। আমার প্রাণপ্রিয় বড় ভাই আফজাল মাতুব্বর যুগিকান্দা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা কথাই বলতে চাই যে আমাদের এই মাজারদে ইউনিয়নে আমি দল বল যাই করছি না করছি সব ভুলে গিয়ে এখন এই জাতীয়বাদী ধানের শীষের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আমাদের মাজারদে ইউনিয়নের শতকরা 90% ভোট আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ খোলা হবে। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন আমরা যে বাড়িতে আজকে উপস্থিত হয়েছি, আফসার চেয়ারম্যানের বড় ছেলে। আফসার ভাই অসুস্থতার কারণে দলদারি পক্ষপাল্লা সবকিছু নিয়ন্ত্রণ করেন তার বড় ছেলে আবুল বশার স্বপন মাতুব্বরকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের আয়োজিত সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত গট্টি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ লাবলু ভাই এবং উপস্থিত আছেন নগরকান্দা থানার বিখ্যাত নেতা মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ ভাই এবং তৈয়ব মামা এবং উপস্থিত আছেন নগরকান্দার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ বাবুল তালুকদার এবং আর উপস্থিত আছেন এশিয়া মহাদেশের বিখ্যাত নেতা কে এম ওবায়দুর রহমান, যার কথা শুনলে গোতরের প্রসব এখনো শিউরে ওঠে। তারই সুযোগ্য কন্যা শ্যামা ওয়াইয়ের রিঙ্কু আপা। আজকে আমরা এখানে যে বিষয়ে উপস্থিত হয়েছি হয়তো আপনারা সকলেই জানেন। আমরা বিএনপিতেই আগে থেকেই ছিলাম, মাঝে হয়তো যে কোনো কারণে আমলিগ করেছি, তারপরে আমরা আমলিগ থেকে সরে গেছি, কিন্তু কোনো দল পাই নাই। তাই স্বতন্ত্র জামাল মিয়া দাঁড়াইছিল, তারই আমরা ভোট দিয়েছিলাম। ওই সময় নৌকা প্রতীক লাভুদ্দিন দাঁড়াইছিল, তার বিরুদ্ধেই আমরা জামাল মিয়া নির্বাচন করছি। এখন আমরা সবাই আগে পরে যা করছি না করছি ভুল করছি, এখন আমরা সবাই মিলে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপিতে যোগদান করছি। এটা কি সত্য না মিথ্যা বলেন? আমরা সবাই বিএনপিতে যোগদান করছি। এখন কিভাবে আমরা ধানের শীষে ভোট দিব? সবাই হাত উঁচু করেন। ভোট দিব কিসে? এখন বক্তব্য দেওয়ার কোনো সময় নাই, সামনে নির্বাচন। কিভাবে ভোট নেত্রীকে কিভাবে ভোট দিয়ে জয়যুক্ত করা যায়, সবার ধারে ধারে গিয়ে ভোট চেয়ে কিভাবে
ভোট উঠে যায় আমরা সবাই কেজিতে রওনা করব, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ। আমার প্রাণ প্রিয় ভাইগনা শোভন মাতুব্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সালতা উপজেলা শাখার সাবেক জয়েন্ট সেক্রেটারি খন্দকার আজাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের সালতা উপজেলার সুনামধন্য এবং সফল সাবেক চেয়ারম্যান অহিদুজ্জামান ওহিদ এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার এক বড় ভাই আনোয়ার হোসেন। তাদেরকে আমরা মুরাটাবাসীর পক্ষ থেকে করতালির মাধ্যমে একবার স্বাগতম জানাই। করতালির মাধ্যমে আমরা স্বাগতম জানাই। এখন আপনাদের মাঝে বক্তব্য দেবেন আমরা 18টি বছর আন্দোলন সংগ্রামে যাকে উপস্থিত পেয়েছি, গোট্টি ইউনিয়নের সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সালতা উপজেলার সাবেক জয়েন্ট সেক্রেটারি খন্দকার আজাদকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মঞ্চ উপবিষ্ট রয়েছেন দক্ষিণবঙ্গের সিংহপুরুষ, দেশ বরেণ্য রাজনীতির উপকার, বিভিন্ন মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত যিনি মন্ত্রী ছিলেন, যিনি ছিলেন বিএনপির মহাসচিব, মরহুম কে ওবায়দুর রহমানের একমাত্র উত্তরসূরি, দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আস্থাভাজন, দক্ষিণবঙ্গের দায়িত্ব যার হাতে তুলে দিয়েছেন সেই সাহসী বাবার সাহসী সন্তান, সালতা নগরকান্দা গণমানুষের নেত্রী, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি একমাত্র ধানের শীষের প্রতীকে নিয়ে সালতা নগরকান্দা মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবেন, তিনি হচ্ছেন আমাদের সেই দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা শামা ওয়াই। উপস্থিত মঞ্চে উপবিষ্ট রয়েছেন সালতা উপজেলা নগরকান্দা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, সামনে উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে যারা এই মাদারদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে পতঙ্গের মতো ছুটে এসেছেন এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা শামাবাদের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন। আজকে কোনো বক্তব্য নয়, আজকে বক্তব্য শুনবো আমাদের প্রধান অতিথি দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা শামাবাদ তার মুখ থেকে। তার আগে দু একটি কথা বলতে চাই। এই 17 বছর ধরে যারা কোনোদিন ভোট দিতে পারেননি, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আপনাদের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে প্রমাণ করবেন এই দেশ শামাবাদের, এই দেশ কে ওবায়দুর রহমানের, এই দেশ তারেক জিয়ার, এই দেশ বেগম খালেদা জিয়ার, এই দেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শামাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ, 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 ধন্যবাদ। আজাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন। এখন আপনাদের মাঝে সালাম বিনিময় করবেন এবং ধানের শীষের ভোট চাবেন আমার প্রাণ প্রিয় বড় ভাই আনোয়ার হোসেন আনোয়ার ভাইকে ভোট চাওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আপনারা তো জানেন সবাই, এই আফসর ভাই আমাদের খুব পারিবারিক সম্পর্ক ওনার সঙ্গে। আজকে ওনার বাড়িতে যে উজ্জ্বল বৈঠক হচ্ছে আমাদের নেত্রীর সঙ্গে উনি মিশছে এবং আমরা সবাই ওনাকে সমর্থন দিচ্ছি, মিশে যাবে। আপনারা আগামীতে যদি সময় নেয় সংক্ষিপ্ত আগামীতে সবাই দলবল নির্বিশেষে সমস্ত লোক ধানের শীষে ভোট দিবেন
এবং আফাকে বিপুল ভোটের ব্যবধানে আমরা 1 লক্ষ ভোটের ব্যবধানে যদি তাকে আমরা এমপি করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা বিশাল মন্ত্রিত্ব পাবো এবং যে রোজগার খারাপ আছে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ ধানের ভাই। এখন আপনাদের মাঝে বক্তব্য দেবেন আমার ভাগিনা লক্ষণদেব ভুট্টি ইউনিয়নের সুনামধন্য সম্মানিত চেয়ারম্যান হাবিবুর রহমান বাবলুকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। হাবিবুর রহমান লাবলু। বক্সের কাছে তো মাল ছড়াই রাখতে হবে। আসসালামু আলাইকুম, সকলে ভালো আছেন আপনারা? আজকে এই দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাজারদিয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, সাবেক নগরকান্দা সালতা অবভুক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ, মঞ্চে উপস্থিত প্রধান আকর্ষণ, প্রধান অতিথি যার বক্তব্য শোনার জন্য এসেছেন, সালতা নগরকান্দায় মরহুম কে মুবাইদুর রহমানের একমাত্র কন্যা শামা ওবায়দ ইসলাম রিঙ্কু, যিনি গোটা বাংলাদেশকে আলোড়ন সৃষ্টি করেছে, সেই নেত্রী আপনাদের মাঝে এসেছেন। উপস্থিত আছেন নগরকান্দার সম্মানিত সভাপতি, লস্করদিয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, বারবার নির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার। মঞ্চে উপস্থিত সালতা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান ওহিদ। মঞ্চে উপস্থিত আছেন সালতা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই আনোয়ার হোসেন, আমার ছোট ভাই আজাদ হোসেন, ভুট্টি ইউনিয়ন। মঞ্চে উপস্থিত নগরকান্দার যিনি বিপ্লবী নেতা আসাদুজ্জামান আসাদ, তৈবুর রহমান তৈব। মঞ্চে উপস্থিত মাজারদিয়া ইউনিয়নের সম্মানিত নেতা এবং কর্মী ভাইরা, আমার বোনেরা, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কথা বলাবো না, আপনাদের কাছে বলতে চাই, যার সময় নগরকান্দা সালতাকে কে মুবাইদুর রহমান আপনাদের হাঁটা চলার ব্যবস্থা করেছিল, তার একমাত্র কন্যা আপনাদের মাঝে এসেছে। আমি আপনাদেরকে বলতে চাই, এই মুরটিয়া কাদ্দি মাজারদিয়া ইউনিয়ন, আপনারা যেভাবে আগে কে মুবাইদুর রহমানকে ভোট দিয়েছেন, আমি আপনাদেরকে বলবো এই নেত্রীকে এককভাবে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনারা জয়যুক্ত যদি করেন, এই নেত্রী সামনে এমপি হওয়ার পরে আপনারা জানেন এই ফরিদপুর জেলার মধ্যে উনি মন্ত্রিত্ব পাবেন এবং সারা বাংলাদেশে উনি কারণে নেতৃত্ব দেবেন। আমি আর কথা বলাবো না, সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও ধানের শীষে ভোটছে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ, সমাজ ইসলামকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। লাভলু অত্যন্ত ভালো বক্তব্য দিয়েছেন। এখন আপনাদের মাঝে বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরকান্দা পৌর শাখার সাবেক সম্মানিত সভাপতি, সাবেক সফল ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাজারদিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই 3 বারের প্রধানমন্ত্রী সাবেক নেত্রী দেশমাতা খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠানে আজকের সভার সম্মানিত সভাপতি, সাবেক নগরকান্দা সালতা অবিভক্ত বিএনপির সাধারণ সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ। মঞ্চে উপস্থিত আছেন আমাদের নেত্রী, আমাদের বোন, আমাদের আপা, মাটির মানুষ কে মুবাইদুর রহমান যেমন সকল মানুষের সাথে মিশে থাকছে, আমাদের নেত্রী একই অবস্থা। আজ পর্যন্ত তার কোনো ত্রুটি আমরা কোথাও পাই নাই। একজন সৎ লোক, কিছু লোকের আচার ব্যবহারের কারণে অনেক সময় তার দোষ ত্রুটি হয়ে থাকে। তো মঞ্চে অন্যান্য নেতৃবৃন্দ এবং
অত এলাকার সকলের প্রতি রইলাম আসসালাম, আসসালামু আলাইকুম। আসলে বক্তৃতার কিছু নাই, আপনারা দেখেছেন ফ্যাসিস্ট যে কথাটা বারবার উঠে এসেছে, 15 বছর 16 বছর তারা রাজত্ব করেছে। এমনই ভাবে রাজত্ব করেছে যে সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত চোর ছিল, মন্ত্রী এমপি সবাই দেশ ছেড়ে পালিয়েছে। তারই ধারাবাহিকতায় দেখেন আমাদের দেশের লোক যারা আওয়ামী লীগ করছে, ভুলে করছে। আজকে আনোয়ার ভাই, এই যে শাহিদ মামা কষ্ট করে ডাকের দলে গেছেন, হাবিবুর রহমান চেয়ারম্যান সাহেব, এই যে উপজেলা চেয়ারম্যান সাহেব, যারা মোটামুটি আজকে এসে আমাদের এই যে আফসান মাতুব্বর সাহেব, সকলে যারা ভুল করছেন তারা ভুল বুঝতে পেরেছেন এবং ধানের শীষের তলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার প্রতিজ্ঞা করেছেন। আমরা সবাই ধানের শীষে ভোট দেওয়ার জন্য রাজি আছি না? আলহামদুলিল্লাহ, সকলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আসাদুজ্জামান আসাদ। এখন আপনাদের মাঝে বক্তব্য দেবেন আমাদের প্রাণপ্রিয় ভাই, সাবেক সালতা উপজেলার সুনামধন্য এবং সফল চেয়ারম্যান ওহিদুজ্জামান ওহিদ ভাই। ওহিদুজ্জামান ওহিদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অধ্যকার শোক সভায় সর্বপ্রথম আমি শোকাহত এবং সমবেদনা জানাচ্ছি আমাদের শোক সন্তপ্ত পরিবার, আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশ জাতীয়তাবাদীর কর্ণধার, আগামী দিনে যেই নেতা দেশ পরিচালনা করবেন জনাব তারেক রহমান সহ তার পরিবারের সকলের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আমরা এখানে সমবেত হয়েছি দোয়ার মাহফিল উপলক্ষে, অবশ্যই আমরা দোয়া করব। পাশাপাশি আজকে দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে বিএনপিতে ভোট দেওয়ার জন্য, ধানের শীষে ভোট দেওয়ার জন্য। কেন, কি জন্য? এবং বিশেষ করে আমাদের সালতা নগরকান্দার মানুষ ঝাঁকে ঝাঁকে যারা বিগত দিনে আওয়ামী লীগ করেছে তারা আজকে বিএনপিতে যোগদান করতেছে। এটা কোনো ভয় ভীতিতেও না, কোনো স্বার্থের জন্যও না। আমরা অবগত আছি 17টি বছর ফ্যাসিস্ট সরকার এই দেশ পরিচালনা করেছে এবং এখানে নেতৃত্ব দিয়েছে, এমপি হয়েছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, তার পরবর্তীতে তার ছেলে এখানে নেতৃত্ব দিয়েছে। বিভিন্ন সমাবেশে আমরাও ছিলাম, বিভিন্ন ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে এবং অসংখ্য জনসভায় বলেছে এই সালতা নগরকান্দাকে আমি ইকোনমিক জোন করব। কিন্তু উন্ডা সালতা নগরকান্দাকে কি করে গিয়েছেন? ক্রাইম জোনে পরিণত করে গিয়েছে। প্রত্যেকটা গ্রামে মারামারি, হানাহানি, কাটাকাটি, হিংসা বিদ্বেষের বীজ বপন করে দিয়ে গেছে। আমরা আশা করব আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে আমরা এই শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুর নেতৃত্বে এদেশে শান্তি প্রতিষ্ঠিত করব। আরেকটি কথা না বললে নয়, আমি কে এম ওবায়দুর রহমানের একটি স্মৃতি চারণ করে আমি আমার বক্তব্য শেষ করব। 2005 সালে আমি তখন বিএনপির ভাওয়াল ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলাম। তো ঈদের আগের দিন আমি ঢাকায় ছিলাম। তো আমি ভেবেছি যে আমার নেতার সাথে একটু দেখা করে বাড়িতে যাই। তো আমি ঠিক চেয়ারম্যান পাড়া গিয়ে বাসার সামনে গিয়ে ফোন দিয়েছি ওবায়দ ভাইকে, সাথে সাথে উনি আমার ফোন রিসিভ করছে। আমি বললাম যে আমি তো আপনার বাসার সামনে এসেছি ভাই, আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। আসো আসো আসো। আমি বাসায় গেলাম, তখন কোনো লোকজন নেই। কে এম ওবায়দুর ভাই দেখলাম একটা গেঞ্জি, সেন্টু গেঞ্জি গায়ে দিয়ে সোফায় বসে আছে, একটা লুঙ্গি পরা। তা আমাকে বলতেছে কি জন্য আসলা, আজকে ঈদের দিন। তা আমি বললাম আমার ব্যক্তিগত কাজে আসছিলাম, দেরি হয়ে গেছে, ভাবলাম যে আপনার সঙ্গে একটু দেখা করে যাই। তো কথাবার্তা শেষ করে ফিরবো, এই মুহূর্তে ভাইয়ের সামনে একটি মানি ব্যাগ। তা উনি মানি ব্যাগটা টুকাইয়া 2000 টাকা আছে, 500 টাকার নোট 4টা। তা টাকা টুকাটুকি করে পরে ওই 2000 টাকা ওইভাবে রেখে দিয়ে উনি রুমের ভিতর ঢুকলো। ঢুকে 5-7 মিনিট পর আবার এসে ওই জায়গায় বসলো। বসে ওই মানি ব্যাগের ওই 2000 টাকা বের করে আমাকে বলছি খরচ নাও।
তখন আমি বললাম কি কন, আমি তো ঈদ খরচের জন্য আসিনি। কয় না তুমি না, ছোট মানুষ আসছো ঈদের সামনে, ঈদ খরচটা নাও। আমি কই না ভাই, কোনো কারণে আমার দ্বারা আপনার কাছ থেকে ঈদ খরচ নেওয়া সম্ভব নাই, আমি আসছি আপনার সাথে দেখা করবার জন্য। তাই বারবার আমাকে ওই 2000 টাকা দেওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আমি কোনোভাবেই নিচ্ছি না। তো এক পর্যায়ে উনি আমাকে কোলের ভিতর টান দিয়ে কোলে নিয়ে আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিল। তো আল্লাহু আকবার, উনি আশ্চর্য হলে কোনো বিষয়ে আল্লাহু আকবার শব্দটা বেশি ব্যবহার করত। এই কয়ে একেবারে খালি গায়ে অবস্থা আমার জড়াই ধরছে, তা আমিও আবেগে কেঁদে দিছি। তাই দেখেন, যিনি একাধিকবার মন্ত্রী হয়েছে, পার্লামেন্টের মেম্বার হয়েছে, উনি যদি অর্থের লোভ করতেন, কোটি কোটি টাকার মালিক হতেন, ঈদের আগের দিন উনি হয়তো আরো বেশি টাকা, হয়তো 5000 টাকা আমার হাতে দিবে এই জন্য রুমের ভিতর গিয়েছে, হয়তো বাসায় আর টাকা নেই, পরে ওই মানি ব্যাগের 2000 টাকা আমাকে দিতে গেছে। আমি যখন না নিছি তখন ওনার বিষয়টা একটু আশ্চর্য বোধ হয়েছে। আল্লাহ আকবার কইয়া বলতেছে, সবাই খালি টাকা টাকা করে, বলো তো আমি এত টাকা কোথায় পাবো? তা এই কথা বললেই আমাকে জড়াই ধরছে। তা আমি এই গল্পটা আপনাকে এই জন্য বললাম, এদেশের নেতার কোনো অভাব নাই, বাংলাদেশে ঘরে ঘরে নেতা গজিয়েছে, কিন্তু ওবায়দুর রহমানের মতো নেতা বৃহত্তর ফরিদপুরে না, বাংলাদেশে আর দ্বিতীয় একজন হবে কিনা সন্দেহ। যিনি স্বজন প্রীতি বুঝতেন না, যিনি তার সংসার, তার বাড়ি গাড়ি, অর্থ বিত্ত বৈভব, কোনো কিছুর লোভ তার ছিল না, তার বিদেশে কোনো বাড়ি নাই, তার ব্যাংকে কোনো টাকা জমা করে নাই, সে তার সংসার কিভাবে চালাবে সেই সংসারও সে দিকে লক্ষ্য রাখে নাই। ভাগ্যিস আমাদের নেতার ওয়াইফ বড় একটা চাকরি করতেন, কলেজের প্রফেসর ছিলেন, পরে বোর্ডের চেয়ারম্যান হয়ে অবসরে গেছেন। আমার যতটুকু ধারণা তার সংসার চলছে, আমাদের নেতার ওয়াইফের টাকা সংসার চলছে। কে ওবায়দুর রহমান, আমার মনে হয় না আমাদের নেত্রীকেও কোনোদিন একটু মার্কেটে নিয়ে ভালো কিছু করছে, বা কোথাও বেড়াতে গেছে, বা কোনো জায়গায় কোনো বিদেশে সফরে গেছে। তার একটি মাত্র তার ছিল, উদ্দেশ্য ছিল সালতা নগরকান্দা এবং এই দেশের মানুষের ভালোবাসা। তিনি মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করেছেন। তিনি যথেষ্ট ষড়যন্ত্রের শিকার হয়েছেন, তিনি জেলে থেকেও এমপি হয়েছেন, তারপরও দলের ষড়যন্ত্রের কারণে তিনি মন্ত্রিত্ব পান নাই। তারপরও সে মন্ত্রিত্ব পান নাই, সে ঘরে বসে বসে মানুষের জন্য উপকার করছেন। তিনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, ঐক্যজোট, কোন মানুষের ভেদাভেদ দেখে নাই, শত্রু মিত্র দেখে নাই। তিনি সালতা নগরকান্দার মানুষকে মন দিয়ে, অন্তর দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসছেন। ইনশাল্লাহ আমাদের নেত্রী ও সমাবাহের এই দেশের মানুষকে তার অন্তর দিয়ে ভালোবাসেন। অনেক লোক তার গাড়ি হামলা করছে, তাকে অপমান করছে, তাকে কেন্দ্রে ঢুকতে দেয় নাই, তার ভোট ছিনতাই করে নিয়েছেন। আজকে সে সকল কিছু ক্ষমা করে দিয়ে তার ছায়াতলে সবাইকে নিয়ে নিছেন, এবং সকল মানুষ যাকে যাকে আজকে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে আজকে বিএনপিতে যোগদান করতেছে। আশা করি আপনারা আগামী দিনে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, এই নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে পারস্পরিক রিসার্চি ভুলে গিয়ে এবং গ্রাম্য দলাদলি ভুলে গিয়ে সর্বোচ্চ ভোটের ব্যবধানে 100% ভোট দিয়ে এই নেত্রীকে জয়যুক্ত করবেন। এই নেত্রী আমাদের সালতার জন্য আশীর্বাদ এবং বৃহত্তর ফরিদপুরের জন্য আশীর্বাদ। একবার এমপি হলে দেখবেন সালতা নগরকান্দা লোকের জন্য কত উন্নয়নমূলক কর্মকাণ্ড করেন এবং কিরকম জনসেবা করেন। যা হোক, আমার সংক্ষিপ্ত বক্তব্য, আমার বক্তব্য আর বাড়াবো না। আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, আমাদের শামাওয়াত ইসলাম জিন্দাবাদ। ধন্যবাদ। সময় স্বল্পতার কারণে ইচ্ছাকৃতভাবে বক্তব্য দিলেন না আমাদের প্রাণপ্রিয় নেতা হাবিবুর রহমান বাবুল তালুকদার। এখন আপনাদের মাঝে বক্তব্য দেবেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দক্ষিণবঙ্গে এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরকান্দা উপজেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, লস্কর ইউনিয়নের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান, শ্রদ্ধাভাজন বড় ভাই হাবিবুর রহমান বাবুল তালুকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ নেত্রী
দেশ মাতা, গণতন্ত্রের ধারক বাহক, সারা বাংলার 18 কোটি মানুষের আস্থার প্রতীক, আপসীর নেত্রী, পরপর 3 বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়ার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন নগরকান্দা সালতা মাটি ও মানুষের নেত্রী শামা আওয়াজ ইসলাম রিঙ্কু সহ সকল উপস্থিতি সবাই আমার সালাম নেন। আসসালামু আলাইকুম। দেশ মাতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া। বেগম খালেদা জিয়া ওই ব্যক্তি যা আগামী 1000 বছরেও জন্মাবে না, যিনি বলেছেন বাংলাদেশ ছাড়া আমার আর কোনো ঠিকানা নাই। অন 11 আওয়ামী ব্যাকেট সরকার যখন প্রস্তাব দিয়েছিল আপনি দেশ ছেড়ে চলে যান, সন্তান নিয়ে বাইরে থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, উনার চোখের সামনে সন্তানের উপর অত্যাচার করা হয়েছে, উনি দেশ ছাড়েন নাই। কত বড় দেশপ্রেমের তুলনা হবে না। আর একজনকে দেখলাম আমার ডান পাশে বসা, উনি এই দেশের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়েছেন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব মানে সোনার হরিণ পাওয়া, উনি কিন্তু আপনাদের জন্য সেটা ছেড়ে দিয়েছেন। আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের ভালো করার জন্য, জনতাকে উবাইদুর রহমান সাহেবের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য। অনেকে অনেক কথা বলতে চাচ্ছেন, 17 বছর মাঠে ঘাটে আন্দোলন সংগ্রামে তো উনি ছিলেন, আর তো কেউ ছিলেন না, কাউরে তো পাইনি। ফেসবুকের বদৌলতে অনেকেই দেখছি অনেক এমপি সাহেবের কাছ থেকে দোয়া নিচ্ছেন, উপঢৌকন নিচ্ছেন, টাকা নিচ্ছেন, পয়সা নিচ্ছেন। তখন তো আওয়ামী ছিলেন, এখন আবার নির্বাচন করতে চাচ্ছেন। একটু লজ্জা হওয়া উচিত। একটু ইমান আমাল থাকলে একটা আন্দোলন সংগ্রাম করলেন না, হামলা মামলা শিকার হইলেন না, এখন ভোট চাইতে চলে আসছেন। আপনারা যারা আছেন নগরকান্দা সালতার মানুষ, সকলের উপরে এইটা বিবেচনার ভার দিলাম। 17 বছর যে মানুষটা বাড়ি পোড়ার থেকে শুরু করে চিকিৎসা সেবার থেকে শুরু করে সবকিছুতে আপনাদের পাশে থাকলেন, আমেরিকার নাগরিকত্ব ছাড়লেন আপনাদের জন্য, তা আপনাদের পছন্দের তালিকায় তো ইনশাআল্লাহ সবার উপরে সমাবাদ নাকি? হাত তুলে দেখিয়ে দেন। ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে সমাবাদ বিপুল ভোটের ব্যবধানে নগরকান্দা সালতার থেকে এমপি হবেন। আর এমপি হলে উনি মন্ত্রী হবেন। উনি কথা দিয়েছেন নগরকান্দা সালতা উনি নিজে হাতে সাজাবেন, আমাদের সাথে কথা দিয়েছেন। উবাইদুর রহমানের মেয়ে কথার বর খিলাপ করেন না, ইতিমধ্যে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। সবাই আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে শামাওয়াতকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং শামাওয়াতের প্রতিনিধি হিসাবে সবাই বিজয়ের মালা পরবেন। শেষ হাসিটা আপনারাই আসবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শামাওয়াত ইসলাম রিঙ্কু জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া অমর হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বাবুল ভাই এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন আমাদের প্রাণপ্রিয় নেতার একমাত্র উত্তরসূরি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যাকে তার কন্যার স্থান আদিষ্ট করেছেন অ্যাক্টিং চেয়ারম্যানের বিশ্বস্ত হাতিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল। না না, আজান দিবে তো ভাই, আজান দিবে। এই তো ভাই আজান দিবে। নেত্রী কথা বলুন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সম্মানিত সভাপতি, দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা, দক্ষিণবঙ্গের আস্থার স্থল, নগরকান্দা সালতা মাটি ও মানুষের নেত্রী
জনাবা সমাবাদ ইসলাম রিঙ্কু আপা, জনাবা সমাবাদ ইসলাম রিঙ্কু আপা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মাজারদিয়া ইউনিয়নে মুরাটিয়াতে আমরা সকলে উপস্থিত হয়েছি, যার বাড়িতে আফসার চেয়ারম্যান চাচা, উনি আমাদের সকলের মুরব্বী, আমার বাবার কাছের মানুষ ছিলেন। উনি অসুস্থ অবস্থায় ঘরে আছেন। ওনার গত বছর ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওনার পায়ের অবস্থা আমি দেখলাম আজকে খুবই খারাপ, ভালো না বেশি। তো আমি দোয়া করছি, আমি আফসার চেয়ারম্যান চাচাকে দেখতেই আজকে এসেছি, এবং ওনার ছেলে আজকে এখানে আছে, ওনার পরিবারের সদস্যরা আছে। আমি দোয়া করছি যেন আল্লাহ তাআলা চাচাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়, এবং সুস্থ হয়ে যেন উনি আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে আমাদের সকলের সাথে এসে উনি আমাদের সাথে নগরকান্দা সালতার উন্নয়নে উনি ভাগিদার হতে পারে, আমাদের পাশে থেকে উনি রাজনীতি করতে পারে, সেই দোয়া করছি। এখানে মঞ্চে উপস্থিত এই সমাবেশের সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় অবিভক্ত নগরকান্দা উপজেলার সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক আমাদের শাহিদ চেয়ারম্যান চাচা উপস্থিত, আমাদের গোষ্ঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমার ছোট ভাই লাবলু চেয়ারম্যান উপস্থিত, আমার সালতা উপজেলার সাবেক চেয়ারম্যান ওহিদ, সবই তো সাবেকই, ওহিদ চেয়ারম্যান উপস্থিত, নগরকান্দার সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ উপস্থিত, সালতা উপজেলার আমাদের জয়েন্ট সেক্রেটারি আজাদ উপস্থিত, আমাদের লস্করদে ইউনিয়নের আমাদের সাবেক ইউপি চেয়ারম্যান এবং আমাদের বিএনপির আপনি সাবেক না, আপনি বর্তমান, আচ্ছা তুমিও আচ্ছা ইউনিয়ন চেয়ারম্যান সব বর্তমান, আচ্ছা রানিং সরি রানিং আমাদের লাবলু চেয়ারম্যান এবং আমাদের বাবুল তালুকদার চেয়ারম্যান, আমাদের আপনাদের সকলে পরিচিত সালতা উপজেলার সাবেক চেয়ারম্যান দেলোয়ার চেয়ারম্যানের ছোট ভাই আনোয়ার ভাই উপস্থিত, আমাদের তৈয়ব এবং আমাদের এই অত্র এলাকার আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার পিছনে মাজারদিয়া ইউনিয়নের অনেক আমাদের ভাইরা আছেন, আমার সামনে উপবিষ্ট অনেক মা বোনরা, এই শীতের মধ্যে আপনারা কষ্ট করে আসছেন, মুরব্বিয়ানরা অনেক মুরব্বিয়ান আছে কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমার ভাই ও বোনেরা অনেক দূরে আমাদের মা বোনরা আছে, সকলকে আমার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে যেই কারণে আপনারা এই আফসার চেয়ারম্যান চাচাকে আমি দেখতে আসছি, এবং সেই উপলক্ষে আপনারা যে দোয়ার আয়োজন করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার কথা বলে তো শেষ করা যাবে না। উনি এদেশের শুধু অবিসংগঠিত নেতা ছিলেন না, উনি উপমহাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় নেতা। উনি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য উনি সারা জীবন সংগ্রাম করেছেন, এদেশের মানুষের ভোটাধিকারের জন্য, কথা বলার অধিকারের জন্য সংগ্রাম করে গেছেন। উনি ওনার আমৃত্যু উনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। ওনার সাথে আমার মানে উনি আমাকে যেভাবে উনি দেখেছেন, যেভাবে উনি সহযোগিতা করেছেন, আমার সাথে দেশনেত্রী যে সম্পর্ক ছিল, আমি অত্যন্ত ব্যথিত যে উনি আজকে আমাদের মাঝে নেই। এই ক্ষতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিকল্প শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই স্থান কেউ নিতে পারবে না। আজকে আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে কেন? আগামী ফেব্রুয়ারি 12 তারিখে একটি নির্বাচন হবে। এই নির্বাচন সবাই আশা করছে, আমাদের নগরকান্দা সালতার আপামর জনতা সহ সারা বাংলাদেশের মানুষ তারা বসে আছে আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে যে আগামী 12 তারিখে নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ, এবং সবাই নিশ্চিন্তে প্রাণ খুলে মন খুলে তাদের নিজের ইচ্ছা মতো প্রার্থীকে, মার্কাকে তারা ভোট দিতে পারবে, সেই জন্য তারা বসে আছে। আমি আপনাদের সন্তান হিসেবে আজকে আসছি, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের বোন হিসেবে আমি বলতে পারি যে এই যে কয়জন এখানে বক্তব্য রাখলো মুরব্বীরা, সবাই কিন্তু বলছে যে আমরা এককালে বিএনপি করতাম, কিন্তু অত্যাচারে থাকতে না পেরে আমরা আরেক দলে গেছি, আবার আমরা বিএনপিতে ফেরত আসছি।
আমার কথা হলো আমার বাবা যখন ছিলেন, উনি যখন এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, বা যখন কিছুই ছিলেন না, উনি যতদিন বেঁচে ছিলেন উনি কিন্তু নগরকান্দা সালতার মানুষকে কখনো ভেদাভেদ করেন নাই। উনি জিজ্ঞেস করেন নাই যে ওনার বাড়িতে গেলে যে কোন দল করিস, কোন মতের মানুষ, কোন ধর্মের মানুষ, সে কিন্তু কখনো জিজ্ঞেস করে নাই। তার কাছে সবচেয়ে বড় পরিচয় ছিল যে আমি নগরকান্দার মানুষ, এটাই তার কাছে সবচেয়ে বড় পরিচয়। তো সুতরাং আমি ওনার সন্তান হিসেবে আমি মনে করি আল্লাহ তাআলা আমাকে এই গুরু দায়িত্ব দিছে, কর্তব্য দিছে যে আমি যেন আমার আব্বার অবর্তমানে উনি যে সারা জীবন এই ফরিদপুর, এই নগরকান্দা, এই সালতা সারা জীবন যে এই নিয়েই ছিল, এইটা যেন আমি ধরে রাখি ওনার সন্তান হিসেবে। কারণ আপনারাই ওনার ধন সম্পদ, ওনার কিন্তু কোনো ধন সম্পদ নাই। ওহিদের একটা গল্প কিন্তু ওহিদ তার নিজের বক্তব্যেই বলেছে, উনি সারা জীবন মানুষের জন্য করে গেছে। এবং আমি মনে করি আগামী দিনে আমরা যদি নির্বাচিত হতে পারি, বিগত দিনে আমি নির্বাচন করেছি, আমার সাথে আপনারাও চেষ্টা করেছেন, কিন্তু কপালে হয়তো ছিল না, বিভিন্ন কারণে হয় নাই। কেন হয় নাই আমার চেয়ে আপনারা ভালো জানেন। কিন্তু আগামী দিনে যদি আমরা জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে আমি এতটুকু বলতে পারি, আমি আজকে আসতেছিলাম পুরাপাড়া ইউনিয়নে, আমরা গেছিলাম পুরাপাড়া থেকে মাঝারটিয়াতে ঢুকলাম, মুরাটিয়াতে রাস্তা পুরা ভাঙা। আমার এক মুরব্বী এখানে বক্তব্য দিছে, উনি মেম্বার, উনি বলতেছিল যে মা দেখো রাস্তার কি অবস্থা। আমি বললাম যে 17 বছর তো এক সরকার ছিল, বিএনপি সরকার তো ছিল না। আর বিএনপি সরকার থাকুক আর যেই সরকারি যেই দলই সরকারে থাকুক, আমি এতটুকু কথা দিতে পারি, আমি রিঙ্কু যদি সংসদে যেতে পারি তাহলে আপনারা সবাই সংসদে যাবেন। এবং আপনারা সবাই যদি সংসদে যান, আমরা সবাই মিলে এই মাজার দিয়ে রাস্তা আমরা ঠিক করব। এবং সালতা উপজেলার অত্র এলাকায় যেসব রাস্তা ভাঙা আছে, আমাদের ভাই বোনরা কষ্ট করে চলতে পারে না, আমাদের মা বোনরা চলতে পারে না, স্কুলে যেতে পারে না, কলেজে যেতে পারে না, মাদ্রাসায় গিয়ে ঠিক মতো পড়তে পারে না, রাস্তায় এই যে ভ্যান গাড়িও ঠিক মতো চলে না, প্রত্যেকটা রাস্তা আমরা ঠিক করব। প্রত্যেকটা রাস্তা আমরা ঠিক করব। যেখানে ব্রিজ লাগবে সেখানে ব্রিজ হবে, যেখানে রাস্তা লাগবে সেখানে রাস্তা হবে। কারণ 2026 সালে যদি সালতা নগরকান্দায় রাস্তা না থাকে, ব্রিজ না থাকে, তাহলে আমাদের জন্ম, আমার এই মাটির সন্তান হিসেবে আমার জন্মই বৃথা। এবং আমি বিশ্বাস করি আমরা যদি একসাথে কাজ করি, আমি একা পারবো না, আমি একা কিছুই সম্ভব না। আমি যতই বড় নেতা হই বা এমপি হই, মন্ত্রী, আমার পক্ষে একা সম্ভব না। আপনাদের সবার সহযোগিতা লাগবে। আপনারা যদি আমার সাথে থাকেন, সহযোগিতা করেন, আমার মুরব্বীদের দোয়া যদি থাকে, আমার বোনরা, আমার মা বোনরা যদি আমার পাশে থাকে, আমার ভাইরা যদি আমার পাশে থাকে, আমার বিশ্বাস এই মাজারদিয়া ইউনিয়নকে আমরা মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারবো। আমার বিশ্বাস সালতা উপজেলায় আমরা একটা বড় মাপের হসপিটাল করতে পারবো, যেখানে আমাদের মুরব্বীরা, আমাদের মা বোনরা তারা স্বল্প মূল্যে, বিনামূল্যে তারা চিকিৎসা পাবে। আমার বিশ্বাস যে আমরা সালতা উপজেলায় আমরা ভালো ইউনিভার্সিটি করতে পারবো। আমাদের মাদ্রাসাগুলো, এত আলেম ওলামারা আমাদের সালতা উপজেলায় আছে, এত মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলো আরো উন্নত মানের করার জন্য যা যা প্রয়োজন সেটা আমাদের করতে হবে। এবং কারণ এই আলেম ওলামারা গত 17 বছর ধরে নির্যাতিত ছিল। এই শাপলা চত্বরে আপনারা দেখেছেন কিভাবে পাখির মতো তাদেরকে মারা হয়েছে, তাদের উপর নির্যাতন হয়েছে আলেম ওলামাদের উপরে। তো সুতরাং তাদেরকে আমাদের দেখভাল করার দায়িত্ব আমাদের। ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে 31 দফা আছে, তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছে যে বিএনপি যদি সরকারে আসে, আগামী দিনে প্রত্যেকটা মাদ্রাসায় প্রত্যেকটা আলেম ওলামারা ওনাদের কাজ অনুযায়ী, ওনাদের স্থান কাল পাত্র অনুযায়ী ওনারা কিন্তু অনুদান পাবেন, সরকারের কাছ থেকে ওনারা সাহায্য পাবেন। সুতরাং আমি আমার তরফ থেকে আমার এলাকায়, আমাদের নির্বাচনী এলাকায় সালতা নগরকান্দায় যাতে আলেম ওলামারা ভালো থাকে, সেটা সর্বোচ্চ দেখার দায়িত্ব আমাদের সকলের। এবং আমি আপনাদের সন্তান হিসেবে সেটা দেখবো বলে, কারণ আমার বাবা ছোটকাল থেকে দেখেছি, আমার বাবা সব মাদ্রাসার কিন্তু হুজুর, মোস্তাকিন সবাই কিন্তু আমাদের বাসায় আসতেন, এবং উনি ওনার তরফ থেকে যতটুকু ওনার সামর্থ্য উনি কিন্তু করার চেষ্টা করতেন সবার জন্য। সেটা আমার দায়িত্ব, আমি সেটা করে যাব, আমৃত্যু করে যাব। নির্বাচনের সাথে ভাই এটা কোনো সম্পর্ক নাই। 12 তারিখ আসবে আর যাবে, 12 তারিখের পরেও 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখে আমরা কিন্তু একসাথেই থাকবো। এবং আমরা একসাথে থেকে আমরা একজন আরেকজনের দেখভাল করব ইনশাল্লাহ। এবং দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সকল ধর্মের মানুষ এখানে ভালো থাকবে, নিরাপদ থাকবে। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই এখানে
সবাই একসাথে সবার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, এবং নিরাপত্তা দেওয়ার আমরা 100-100 চেষ্টা করব। আমি আর কথা বাড়াবো না, মাগরিবের আজান দিয়ে দিবে। আমি আবারও ধন্যবাদ জানাই যারা এই আয়োজন করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করেছেন। দোয়া তো হবে না, হ্যাঁ আয়োজন করেছেন, সেজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি আবারও আফসার চেয়ারম্যান চাচা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে, সেটা আমি দোয়া করছি। এবং আগামী দিনে আমরা সকলে মিলে একটি ভালো উন্নয়নশীল সালতা উপজেলা গড়ে তুলবো, ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব, সেই অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আপনাদের মাঝে অনেক কথা বলেছেন। এখন বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আমার প্রাণপ্রিয় বড় ভাই, সাবেক অবিভক্ত নগরকান্দার জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক, মাজারদহ ইউনিয়নের বারবার নির্বাচিত সবল চেয়ারম্যান শাহিদুজ্জামান শাহিদ ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য এবং আজকের সভার সমাপ্তি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দয়া করে কেউ দেন না, এখানে দোয়া হবে, মোনাজাত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমাদের নেতা কে এম ওবায়দুর রহমান সাহেবের একমাত্র কন্যা, তার উত্তরসূরি শামা ওবায়দ, উপস্থিত সালতা নগরকান্দার নেতৃবৃন্দ, একটি কথা বলতেই হয়, ওবায়দুর রহমান সাহেব নগরকান্দায় আমাদের নির্দেশ দিত রাজনীতি মানুষের কল্যাণের জন্য, কোনো দলের বা ব্যক্তির কল্যাণের জন্য না। আমরা তার কাছে শিখেছিলাম যে সকল মানুষের ভালো কাজটা হইতে হবে, ন্যায় কাজ হতে হবে। তার একমাত্র কন্যা এই কয়েকদিনের বক্তব্যে সে তার সেই বাবার স্মৃতি ধরে রাখতে চায়। তারও একই কথা, রাজনীতি করব মানুষের কল্যাণে, মানুষের উপকারের জন্য। কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, এইটা দেখান না। আমি মনের থেকে আল্লাহর কাছে দোয়া করে, আপনাদের কাছে অনুরোধ করে, আজান দিতেছে, আমরা সকলে তাকে যদি এমপি বানাইতে পারি তাহলে সে মন্ত্রী হবে। আমরা আজ যে অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠানের মাধ্যমে মাজারদহ ইউনিয়ন সালতা নগরকান্দার মধ্যে সর্বোচ্চ ভোট দিতে পারবো কিনা আপনারা বলেন? সর্বোচ্চ ভোট দিব, এই আশাবাদ ব্যক্ত করে আমি হুজুরকে দোয়া মোনাজাত করার জন্য অনুরোধ করছি। এখন আপনাদের সামনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত করার জন্য এবং দোয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মাওলানা আশরাফ আলী, উলামা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল, সালতা থানা। আমরা সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم امين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم ارحمنا فإنك خير الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين الله দীর্ঘক্ষণ আলোচনা করার পর রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার পবিত্র কালাম আল্লাহ থেকে কয়েকটি সূরা তেলাওয়াত করার পর আল্লাহ আপনার হাবিবের সামনে কয়েক মরতবা দুরূদ শরীফ পড়ার মাবুদ আল্লাহ আপনার শাহীদ বাহাদুর আমাদের হাত দুখানা কবুল ও মঞ্জুর করিয়া নেন রব্বুল আলামিন আল্লাহ আমাদের যে উদ্দেশ্য রব্বুল আলামিন আপনি তো জানেন সব কিছু দেখতেছেন সব কিছু জানেন মাবুদ রব্বুল আলামিন আল্লাহ দেশ মন্ত্রী রব্বুল আলামিন খালেদা জিয়া আল্লাহ তিনি 30 ডিসেম্বর ইন্তেকাল করেছেন আল্লাহ তার রূহের মাগফিরাতের জন্য আল্লাহ আমরা একত্রিত হয়েছি মাবুদ রব্বুল আলামিন আল্লাহ আমরা তার রূহের মাগফিরাতের জন্য যেতে সুরাত পড়েছি মাবুদ দোয়া দরুদ পড়েছি ইয়ার সব থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়িয়া রব্বুল আলামিন আল্লাহ বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাতের জন্য কবুল ও মঞ্জুর করিয়া নেন রব্বুল আলামিন আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করিয়া দেন আল্লাহ তার কবরখানাকে আল্লাহ প্রশস্ত করিয়া দেন আল্লাহ কবরখানাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন রব্বুল আলামিন উপস্থিত আমরা যারা হাত উঠেছি মাবুদ আল্লাহ আমাদের মধ্য থেকে আল্লাহ আমাদের আপনজন যারা চিরন্ধকার কবরের সাথে আল্লাহ তাদেরকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের নেত্রী মুর্শিদ আল্লাহ তার বাবা কে মুহাইদুর রহমান আল্লাহ তিনি এক অত্যন্ত ভালো লোক ছিলেন জনগণের ভালোবাসার লোক ছিলেন মাবুদ রব্বুল আলামিন আল্লাহ তিনিও দিনে থেকে বিদায় অন্ধকার কবরের সহিত আল্লাহ তাকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ তার কবরখানাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন রব্বুল আলামিন আল্লাহ আমাদের সামনে যে কাজ আল্লাহ যে উদ্দেশ্য আমরা যে উপস্থিত হয়েছে মাবুদ রব্বুল আলামিন আমাদের উদ্দেশ্য কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের নেত্রীকে আল্লাহ জয়যুক্ত হয়ে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ জনগণের খেদমত করার জন্য তৌফিক দান করুন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন